আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওতে আপনারা সবাই দেখতে পারবেন রেশন কার্ডের মধ্যে মোবাইল নাম্বার কিভাবে আপডেট করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, কার মোবাইল নাম্বার আপডেট আছে না নাই কীভাবে চেক করতে পারবেন আর মোবাইল নাম্বারটা কীভাবে আপডেট করতে পারবেন, ফুল প্রসেস এই ভিডিওতে দেখাবো। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে বন্ধুরা, চলে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে মোবাইল নাম্বার আপডেট শো করছে। রেশন কার্ডের মধ্যে মোবাইল নাম্বার আপডেট। ঠিক আছে বন্ধুরা, এখানে নাম জেন্ডার মেল, এখানে মোবাইল নাম্বার এন্টার করার পরে সাবমিট করার পরে মোবাইল নাম্বার আপডেট হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এটা ফুল প্রসেস এই ভিডিওতে দেখাবো। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। ঠিক আছে বন্ধুরা, এই প্রসেসটাই এখানে শো করছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। এখানে মোবাইল নাম্বার আপডেট করার অপশন আইসা পড়ছে এই অ্যাপসের মধ্যে। ঠিক আছে, ফার্স্ট টাইমে আপনারা সবাই প্লে স্টোরে যায় এই মেরা রেশন অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন। নেওয়ার পরে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে ওপেন অপশন আইব, এখানে দেখতে পাচ্ছেন মেরা রেশন অ্যাপস। ঠিক আছে বন্ধুরা, তারপরে এখানে ওপেন অপশনে ক্লিক করার পরে ডাইরেক্ট মেরা রেশন অ্যাপসটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এরকম অপশন আসবে, এখানে দেখতে পাচ্ছেন লগ ইন করতে পারবে। ফার্স্ট টাইম এখানে আধার নাম্বার ডাইল দেওয়ার পরে ক্যাপচার কোড দেওয়ার পরে লগ ইন উইথ ওটিপি পরে ক্লিক করার পরে ডাইরেক্ট ওটিপি এসে পড়বে। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে এন্টার মোবাইল নাম্বার, এখানে এন্টার আধার নাম্বার এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে বন্ধুরা, এখানে আমি আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আধার নাম্বারটা দেওয়ার পরে ক্যাপচার কোডটা দেওয়ার পরে এখানে লগইনে ক্লিক করার পরে ডাইরেক্ট লগইনের ওটিপি এসে পড়বে। ঠিক আছে বন্ধুরা, আমি এখানে আধার নাম্বার ক্যাপচার কোড দেওয়ার পরে লগইন উইথ ওটিপি পর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড হয়ে গেছে। আর ওটিপিটাও এসে পড়ছে, ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে ভেরিফাইয়ে ক্লিক করা লাগবে। ভেরিফাই ক্লিক করার পরে এখানে ওটিপিটা ভেরিফাই সাকসেসফুল হয়ে যাবে। হওয়ার পরে ওকে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট নিউ পিন, এখানে স্কিপ দুটা এখানে ক্লিক করাতে বলছে। এরপর ক্রিয়েট নিউ পিন পর ক্লিক করার পরে এখানে ক্রিয়েট নিউ পিন বানিয়ে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, দেখছেন নিউ পিন বানানোর পরে এখানে ক্রিয়েট পিনে ক্লিক করার পরে এখানে ওকে ক্লিক করব। ঠিক আছে, তারপরে এখানে অপশন দেখতে পাচ্ছেন আপনারা সবাই পেন্ডিং মোবাইল নাম্বার আপডেট। এই পেন্ডিং মোবাইল নাম্বার আপডেট দুইজনের, আর এখানে প্রোফাইলটাও শো করছে, সমস্ত কিছু শো করার পরে এখানে পেন্ডিং মোবাইল নাম্বার আপডেট এখানে দুইটা শো করছে। তার মানে এখানে দুটা রেশন কার্ডের মধ্যে দুইজন ব্যক্তির নাম্বার আপডেট নাই। আর যদি ব্যক্তির নাম্বার থাকতো আপডেট, তাহলে এখানে শো করতো না। ঠিক আছে বন্ধুরা, তার মানে এই দুজন ব্যক্তির নাম্বারটা আপডেট করতে লাগবে, না করলে পরবর্তী অসুবিধা হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে কিভাবে আপডেট করতে পারবেন দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইজন ব্যক্তির মোবাইল নাম্বার আপডেট নেই, এখানে দেখতে পাচ্ছেন দুটা। তারপরে আপনারা এখানে যে ভিউ অপশন আছে, ভিউ অপশনের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিউ অপশনে ক্লিক করার পরে এখানে মেল না ফিমেল নেম, তারপরে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওটিপি সাকসেসফুল ওটিপি গেছে। ওটিপিটা এখানে দিয়ে দিতে লাগবে। ওটিপি দিয়ে দেওয়ার পরে ভেরিফাইয়ে ক্লিক করাতে লাগবে। ঠিক আছে বন্ধুরা, ওটিপিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে ওটিপি সাকসেসফুলি হয়ে গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট আবার সাকসেসফুলি ওটিপি মোবাইল নাম্বার এখানে হয়ে গেছে, এখানে নাম্বারটা এসে পড়ছে সমস্ত। এখানে দেখতে পাচ্ছেন মেসেজও এসে পড়ছে সাকসেসফুলি হয়ে গেছে বলে। ঠিক আছে বন্ধুরা, এখানে মেসেজ এসে পড়ছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। মেসেজটার মধ্যে ডাইরেক্ট সাকসেসফুলি দেখিয়ে দিচ্ছে মোবাইল নাম্বার আপডেট সাকসেসফুলি এখানে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এভাবে করে যদি ওইখানে আপডেট 2টা 3টা বা 5টা নাম্বার দেখায়, এটা করে এভাবেই মোবাইল নাম্বারটা আপডেট করে নিতে লাগবে, না করলে পরে পরবর্তী অসুবিধা হইতে পারে। ঠিক আছে বন্ধুরা, অপশন যেহেতু আছে এখানে নর্মালভাবে নিজেরা করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং একটা মোবাইল নাম্বার এখানে দেখাচ্ছে আপডেট করার জন্য। আরও এটার মধ্যেও ক্লিক করার পরে এটার মধ্যে আবারও ক্লিক করার পরে মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পরে অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা,
এরকমভাবে আপনারা সময় মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। আর যদি আপডেট না ব্যক্তির মোবাইল নাম্বারই আপডেট থাকে তাহলে এখানে শো করবে না, পেন্ডিং মোবাইল নাম্বার শো করবে না। ঠিক আছে বন্ধুরা? তাহলে এভাবে করে মোবাইল নাম্বারটা আপডেট করে নিবেন। ঠিক আছে বন্ধুরা? আজকে এই পর্যন্তই। আসছি নেক্সট ভিডিওতে। ঠিক আছে বন্ধুরা? আসসালামু আলাইকুম দোস্ত।